নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন রেসিপিতে আমার। তো সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকের রেসিপিটা হচ্ছে দেশি মুরগির মাংস বানাবো। তো কী করে বানাবো সঙ্গে তো পাশে থাকো আর পুরো রেসিপিটা দেখতে থাকো। তো তোমাদের দাদাভাই সকাল সকাল গিয়ে দেশি মুরগি নিয়ে চলে এসেছে, এনে দই সুন্দর করে দিয়ে দিয়েছে। তারপরে আমি বলছি যে এগুলো তো কালো কালো কেন? বলছে এগুলো এরকমই হয়। তো যাই হোক, তো ঘরে আনার পরে সুন্দর করে হলুদ তেল দিয়ে সুন্দর করে মেরিনেট করে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে আলুটা ভেজে নিয়েছি। এখানে আমি 2টা আলু নিয়েছি। তো আলুটাকে আমি ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে। তো হলুদ লবণ দিয়ে আলুটাকে সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। তারপরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আস্ত জিরে, একটা শুকনো লঙ্কা দিয়েছি, এলাচ দেওয়ার পর একটু লাল লাল হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে ভাজা করে নেব সুন্দর করে। তো লাল লাল করে আমার ভাজা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তো আদা রসুনের পেস্ট দিয়ে আবার সুন্দর করে পেঁয়াজের সাথে কষিয়ে নিব। আর বাইরে জবে থেকে আসছি বন্ধুরা, দেশি মুরগি আর খাওয়া হচ্ছে না। তো তোমাদের দাদাই বল প্রতিদিন তো খাই পোলট্রির মাংস, আজকে দেশি মুরগির মাংস খাবো। তো ঠিক আছে, নিয়ে চলে আসো। তারপরে দেখতে পারি এখানে হলুদ, জিরে আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষানো নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আবার সুন্দর করে সব কিছু যাতে মিক্সড করে নেওয়ার পর এখানে অল্প জল দিয়ে আবার সুন্দর করে আমি কষিয়ে নেবো মশলাটাকে, যতক্ষণ না মশলা থেকে এটা তেল ছেড়ে দেয়। তো এখানে আমি দিয়েছি জিরে বাটা দিয়েছি। তোমাদের কাছে যদি জিরে গুঁড়ো থাকে দিতে পারো, আমারটা আস্ত জিরে ছিল, আমি বেটিয়ে দিয়েছি। তো তারপরে এখানে দেখো ধোয়ার পরে সুন্দর করে আবার মশলাটা কষিয়ে নেব সুন্দর করে। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার যে মাংসটা যে মেখে রেখেছিল ওটা দিয়ে দেবো। তো ওটা দেওয়ার পরে আবার সুন্দর করে মশলার সাথে মাংসটাকে মিক্সড করে নিব, নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। তো তারপরে এখানে দিয়ে দেব আলু যে ভেজে রেখেছিলাম, সে আলুটা এর মাঝে দিয়ে দেবো। তো আলুটা দিয়ে আবার সুন্দর করে মিক্সড করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনাটা আবার খুলে দেখবো কী হলো। তো ঢাকনাটা খুলে দেখলাম যে এতটাও জল ছেড়েছে কি বলবো, আর একদম কচি কিন্তু মাংসটা ছিল। আর দেশি মুরগির মাংসটা খেতে হেভি লাগছিলো। তো এবার আমি আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করার পরে সুন্দর করে কষে নেওয়ার পরে এখানে, আর এদিকে দেখো আমি কিন্তু গরম জলও বসিয়ে দিয়েছি। যখন আমি মাংস রান্না করি না কেন, তখনই আমি কিন্তু গরম জল এখানে অ্যাড করি। তো গরম জল দিলে খেতে বেশ ভালো লাগে। তো এবার দেখো মাংসটা কষে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গরম জল। তো গরম জল দিয়ে দিয়েছি আর একটু আলুতে একদমই সিদ্ধ হয়ে গেছে। তারপর গরম জল দিয়ে একটুখানি জাল ফুটে যাওয়ার পরে এখানে দিয়ে দেবো গরম মশলা দিয়ে আমি আর একদমই জাল দিব না, তাহলে গরম মশলা থেকে যে সেন্টটা থাকে ওটা চলে যায়। তো এবার আমার সুন্দর করে দেখো আমার একদম মাংসটা রেডি হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। আর বন্ধুদের কাছে প্রচুর মানে শেয়ার করে দিবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই। আর খেতে তো দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, কি বলবো। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।